আচ্ছা এখন দেখেন আমরা তো গত দিনে কি করছি যে ওএসপিএফ দিয়ে শুধু লিঙ্কগুলা কানেকশন করছি। কানেকশন পরে কি আমরা কি আসলে চেক করে দেখছি যে আমরা গুগলে বা ওয়ার্ল্ড উইথ নেটওয়ার্কগুলোরে পাচ্ছি কিনা? আমরা তো শুধু এই নেটওয়ার্কের মধ্যেই ধরেন পিং করে এই নেটওয়ার্কে দেখছি। এটা তো আমার নেটওয়ার্কের মধ্যে পিং করে দেখছি। আমার নেটওয়ার্কের বাইরে কি দেখছি? না। আচ্ছা দেখি নাই। তো এখন হচ্ছে আমরা তাইলে আজকে দেখবো যে আমরা আমাদের নেটওয়ার্কের বাইরে কোনো নেটওয়ার্কে পাইতে হইলে তাইলে কি করা লাগবে ওএসপিএফ এ। এটা কিন্তু আমরা গতদিন করি নাই, বুঝছেন? এখন হচ্ছে ওএসপিএফ এ নর্মালি আপনারা কি আসলে বুঝছেন? বড় ভাইরা কিছু বুঝছেন? আচ্ছা এখন এখানে দুইটা টিম হন, যে কারা কারা বুঝছেন প্রথম থেকে এই পর্যন্ত, আর কারা কারা বুঝেন নাই। হ্যাঁ আচ্ছা না সেটা ঠিক আছে, ওএসপিএফ না করেন হয়তো বা প্র্যাকটিস করেন, কিন্তু আগেরগুলো বুঝছেন। আচ্ছা আপনারা দুজন বুঝছেন, আপনি বুঝছেন? আচ্ছা কালকে শোনেন, আমি হচ্ছে ক্লাসে পড়ছি যে আমরা এই নেটওয়ার্কের মধ্যে আমরা পিং করে নর্মালি পাচ্ছিলাম। আমরা আজকে একটু আবার দেখি চেক করে পিং করে, ধরেন যে পিং 192.168 ডট এটা এই আইপি রে করতেছি আমরা 18 রে, বুঝছেন? এটারে দেখি পাই কিনা। 18.1 হচ্ছে রাউটারের ইন্টারফেস, রাউট 1 পর্যন্ত তো পাবোই, 2 হচ্ছে রাউটারে 2 এ পাবো। আচ্ছা তাইলে এখন হচ্ছে আমরা ধরেন যে পিং করতেছি গুগল রে। খারাপ কথা। কি হলো? আচ্ছা তাইলে এটার দরকার নাই, আমরা পিসি থেকে একটা পিং করে দেখি। এটা কোন রাজশাহী রাউটার? এটা হচ্ছে চিটাগাং, এটা কুমিল্লা, রাজশাহী রংপুর। আচ্ছা যেটাই হোক আমরা এটাতে দেখি না আমরা গুগলে পাচ্ছি কিনা পিং। আচ্ছা গুগলে পিং পাওয়ার জন্য নর্মালি আমরা যদি ডোমেইনে পিং পেতে যাই তাহলে কি করা লাগবে? ডোমেইনে পিং করতে চাইলে আমরা নর্মালি ধরেন যে আইপি রে তো পাবেই, আইপি রে তো নর্মালি পায়। যে রাউটার থেকে যদি সে কানেক্টেড হয় ইন্টারনেটে তাইলে আইপি রে পিং করলে আপনি আইপি রে পিং পাবেন, যেহেতু আইপি হচ্ছে বাইনারি সংখ্যা। বাট যখন আপনার ডোমেইনটা করতে যাচ্ছেন, ডোমেইন তো কি করা নাই, আপনার বাইনারি সংখ্যা না। তো আপনার ডোমেইনটা যখন পিং করবেন বা সার্চ করবেন ডোমেইনটা পাইতে হইলে তাইলে কি করা লাগবে? একটা টার্ম আছে সেটা হচ্ছে ডিএনএস সার্ভার বা ডিএনএস অ্যাড্রেস, বুঝছেন? আপনার ডিএনএস সার্ভারের আইপি ওই আপনার রাউটারে বসাইলেই বা আপনার মেশিনে বসাইলে তখন অটোমেটিকলি হচ্ছে আপনার যে কোনো ডোমেইনে অ্যাক্সেস করতে পারবে। স্যার এটা তো ওই সার্ভার থেকে পাঠানো। হ্যাঁ তো ডোমেইন আপনি মাইক্রোটিকের মধ্যেও ডোমেইন সার্ভার ক্রিয়েট করতে পারবেন। ডোমেইন সার্ভার আমরা যেরকম ডোমেইন ওই যে আইপি বসাচ্ছি এরকম আপনি একটা ডোমেইন সার্ভার মাইক্রোটিকের মধ্যে বাই ডিফল্ট ক্রিয়েট করতে পারবেন, যেটা হচ্ছে আপনি যখন সার্ভিস প্রোভাইডার হচ্ছেন, আপনি যখন সার্ভিস দিচ্ছেন তখন আপনার ওখানে ডোমেইন সার্ভার যদি বানান আপনার ওই যেরকম আমরা গুগলের ডোমেইন বসাচ্ছি, আর তখন আপনি আপনার ডোমেইন বসাইলেই হচ্ছে সে সবগুলারে অ্যাক্সেস করতে পারবে, বুঝছেন? তো এরকম আইএসপি যারা আছে আইএসপির প্রত্যেকটা আইএসপির হচ্ছে ডেডিকেটেড একটা করে ডোমেইন সার্ভার থাকে। এখন ধরেন আপনার ছোট আইএসপি, আপনার মাইক্রোটিক দিয়ে 200 ইউজার ক্লায়েন্ট হচ্ছে সার্ভিস দিচ্ছেন। তো 200 ইউজারের জন্য কি আপনি একটা সার্ভার বানাবেন বা সার্ভার কিনবেন? এটা তো অনেক হচ্ছে কস্ট বা মেইনটেনেন্স অনেক কিছু আছে। তো এই জন্য মাইক্রোটিক কি করছে, মাইক্রোটিকে ডোমেইন সার্ভারের একটা অপশন আছে যেখানে হচ্ছে আপনার ডোমেইন সার্ভারও ক্রিয়েট করতে পারবেন, দিয়ে আপনার ওই আইপি আপনার ইউজারে দিলে আপনার তখন আর ওই আইপি বসাইলে তখন ডোমেইন অ্যাক্সেস করতে পারবে। তো নর্মালি আমরা কি করি যে হচ্ছে সবসময় গুগলের ডোমেইন ইউজ করি, কারণ হচ্ছে কি যে গুগলের ডোমেইন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, আর একটা ইস্যু হচ্ছে গুগলের ডোমেইন কখনোই ডাউন হয় না। এখন পর্যন্ত কি দেখছেন যে ইউটিউব ফেসবুক একবারে 4-5 দিনের জন্য ডাউন
হয়তো বা ডাউন হইলেও আমি হচ্ছে না, ডাউন হইলেও খুব সামান্য সময়ের জন্য ডাউন হয়েছে, 10-20 মিনিট। বা গুগলের যেরকম ডিএনএস গুলো এখন পর্যন্ত আমি কখনো দেখি নাই যে ডিএনএস ডাউন হয়েছে, বুঝছেন? তো এই জন্য নর্মালি আমরা বাই ডিফল্ট সবসময় মানে গুগলের ডিএনএস গুলো ইউজ করি, যেহেতু ওয়ার্ল্ড উইড। আর হচ্ছে যখন লোকাল ডিএনএস গুলো ইউজ করা হয়, লোকাল ডিএনএস ইউজ করলে হয় কি যে আপনার ওয়েবসাইট গুলো ফাস্ট হয়, বুঝছেন? ধরেন যে যেহেতু ও ক্যাশ রিজার্ভ করে রাখে ওর ইয়েতে, তখন আপনি যখন লোকাল করতেছেন, আপনার গুগলের ডোমেইন বসালে ধরেন একটা ওয়েবসাইটে আপনি 5 সেকেন্ডে পাচ্ছেন, আপনি লোকাল ডিএনএস সার্ভার থাকলে ওটা 3 সেকেন্ডে পাবেন, বুঝছেন? তো ওটা হচ্ছে আপনার ডোমেইন ফাস্ট করার জন্য লোকাল ডোমেইন ইউজ করতে পারেন। সেটা পরের ইস্যু, আপনি মাইক্রোটিক থেকে বাই ডিফল্ট করতে পারবেন। তো এখন যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি কোনো ডিএনএস-এ পাইতে চাই তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, হচ্ছে ডিএনএস বসানো লাগবে। তো আমরা হচ্ছে বাই ডিফল্ট গুগলের একটা ডিএনএস বসানো আছে। তো আমরা এখন পিং করি, পিং গুগল, আমরা পাচ্ছি না, বুঝছেন? তো এরা কেন পাচ্ছি না এই জন্যই যে আমরা এখান থেকে দেখেন বাইরের কোনো নেটওয়ার্কেই আপনি পিং করে পাবেন না। বা এখানে একটা যদি পিসি কানেক্ট করতে পারতাম আমরা, এখন এটার মধ্যে যদি একটা উইন্ডোজ দেওয়া থাকতো তাহলে আমরা ওই উইন্ডোজ দিয়ে ব্রাউজ করে দেখতে পারতাম যে আমরা হচ্ছে ইউটিউব বা ফেসবুক কোনো কিছু। হ্যাঁ, ভার্চুয়ালে আপনি উইন্ডোজ দিলে করতে পারবেন। ইভেঞ্জির মধ্যে যদি আপনি উইন্ডোজের ওএস দেন তাহলে করতে পারবেন, বুঝছেন? আপনি ইভেঞ্জির ডকুমেন্টেশনও দেখেন, উইন্ডোজও দেওয়া যায়, উইন্ডোজ লিনাক্সও দেওয়া যায়। তো ওটা যদি দেন তাহলে করতে পারবেন। এখন হচ্ছে সম্পূর্ণ ওএস 3 জিবি মতো ফাইল। হ্যাঁ ওএস হ্যাঁ 3 জিবি মতো ফাইল। হ্যাঁ না হয় 3 জিবি। হ্যাঁ ওরকমই। এই পিনেটি 1.9 জিবি। তো এগুলো ছাড়া তো বাদ বাকি যে ওএস গুলো দেন, মানে মেইন তো আপনার ইভেনজি যে ফাইল খাচ্ছে ওইটা ভিমার, এর মধ্যে যে ওএস গুলো দিচ্ছেন আপনারা নর্মালি আমরা মাইক্রোটিকের বা এগুলো কিন্তু একবারেই পাতলা ওএস, বা এগুলো শুধু ভার্চুয়ালের জন্য এইভাবে ক্রিয়েট করা। এটাতে দেখেন আপনার হয়তো কিছু কেবিবিএস খাইছে, বুঝছেন? এগুলোতে কিন্তু জিবি খায় না। তা আপনি যখন আবার উইন্ডোজ বা লিনাক্স দিচ্ছেন তখন আবার খুব বেশি স্পেস খাবে এরকমও না, বুঝছেন? তো দেখেন তাহলে আমরা হচ্ছে ওইভাবে প্র্যাকটিস করতে পারতেছি না আপাতত। যদি করতাম তাহলে কি হতো, আমরা হচ্ছে পাইতাম না। আচ্ছা, এখন হচ্ছে যেটা আমরা যেহেতু ডোমেইনে পিং করে পাই না, আমরা একটু আইপি রে পিং করে দেখি। পাচ্ছে না, দেখেন পাচ্ছে না, কিন্তু পায় নাই। ডেস্টিনেশন নেটওয়ার্ক আনরিচেবল। আচ্ছা, এটা আমরা তাহলে এখন পিং দিয়ে রাখি। আচ্ছা, এখন দেখেন আমাদের হচ্ছে মেইন রাউটার, এটা হচ্ছে ঢাকা রাউটার। এখন ওএসপিএফ এ একটা অপশন আছে, সেটা হচ্ছে কি যে আমরা আরেকটু দেখি। দেন আমাদের নর্মালি একটা ডিফল্ট রাউট পাওয়ার কথা, মানে ডিফল্ট রাউট নরমালি কি কাজ করে বলতে পারবেন? ডিফল্ট রাউট কি? অটোমেটিক ডিফল্ট রাউট মানে স্যার ও যে আইপিটা পাবে অটোমেটিক্যালি সেটা নিয়ে। আচ্ছা, ডিফল্ট রাউট হচ্ছে কি যে আমার যে গেটওয়ে, আমার গেটওয়ে দিয়ে সে বের হয়, আমার গেটওয়ে থেকে বের হওয়ার পরে আমি অলওয়েজ যত নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবো, যেটা হচ্ছে 0.0.0.0/0, মানে এর মধ্যে কি আছে, সকল নেটওয়ার্ক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদের রাউটিং এ কি হচ্ছে, আমাদের শুধু লোকাল যে নেটওয়ার্কগুলো আছে, মানে আমার সাথে যারা কানেক্টেড নেটওয়ার্কগুলো আছে এগুলারে আমি পাইছি। হচ্ছে আমি কিন্তু মানে নর্মালি এই নেটওয়ার্কের বাইরে কোনো নেটওয়ার্ক পাই নাই। তো এই নেটওয়ার্কের বাইরে যাইতে হলে কি লাগবে, আমার অবশ্যই ডিফল্ট রাউট লাগবে। এখন যদি আমি এখান থেকে একটা ডিফল্ট রাউট দেই ওএসপিএফ এর উপরে দিয়ে, আমার কিন্তু কি হবে, অটোমেটিকলি তখন আবার ইন্টারনেট পাবে। কিন্তু আমি যদি ম্যানুয়ালি দেখাই
ধরেন যে আমরা ওএসপি ওই ডাইনামিক রাউটিং প্রোটোকলগুলো কেন করি, যাতে আমার নেটওয়ার্কের মধ্যে 50টা বা 100টা রাউটার আছে, প্রত্যেকটাতে যাতে ম্যানুয়ালি কনফিগার না করা লাগে, ম্যানুয়ালি আমার পাথ সিলেক্ট করে দেওয়া না লাগে। ধরেন যে আপনার ডিফল্ট রাউট একটা দিচ্ছেন এই 11.0 দিকে, এখন কোনো কারণে 11.0 ডাউন হয়ে গেছে, এখন আপনার নেটওয়ার্ক ফরওয়ার্ড হচ্ছে রাউটিং ফরওয়ার্ড হচ্ছে 12.0 দিয়ে, তাহলে কি হবে, আপনার ডিফল্ট রাউট আবার ঘুরে 12.0 দিয়ে দিতে হবে। তো এটা যখন আপনার ডাউন হলো, ধরেন যে একবার আপনি যখন বড় নেটওয়ার্কে কাজ করতেছেন, একবার 10-15টা রাউটার ডাউন হয়েছে, তো তখন যদি আপনি এটা করতে যান প্রত্যেক দিন, তাহলে তো এটা আপনার জন্য কষ্টসাধ্য, বা নেটওয়ার্কের একটা পারফরমেন্সের ইস্যু আছে, বা আপনার হচ্ছে ক্লায়েন্ট দ্বারা সাফার করতেছে। তো এই জন্য কি যে আপনার তাহলে ডিফল্ট রাউট কি হচ্ছে অটোমেটিকলি যাতে পায়, তো আমরা সেটার একটা ব্যবস্থা করব। তাইলে কিভাবে করব সেটা হচ্ছে, নর্মালি দেখেন আমাদের হচ্ছে কোর, এখানে কোর রাউটার কোনটা বলতে পারবেন কেউ? ঢাকার রাউটার, সেটা হচ্ছে আমার কোর রাউটার। কোর রাউটার তো বুঝেন, বুঝেন মানে আমার যেটা হচ্ছে ধরেন কোর মানে মেইন রাউটার, সেটা মানে যেটা ধরেন কোনো আইআইজির সাথে, বা ধরেন যে আমার ডিরেক্ট স্টারলিং থেকে ইন্টারনেট নিয়েছি, স্টারলিং দিয়ে সে ডিরেক্ট হচ্ছে গুগলের সাথে কানেক্টেড, বা আইজি ধরেন আমি ফাইবার অ্যাটম বা সামিট দিয়ে নিয়েছি, সে ফাইবার অ্যাটম সামিট দিয়ে সাবমেরিনের সাথে কানেক্টেড, বা আমি ডিরেক্ট ধরেন সাবমেরিনের থেকে একটা কানেকশন নিয়েছি। তো যে রাউটারে আমি আমার মেইন কানেকশনটা নিয়েছি, বা ধরেন যে আপনার লোকাল আইপি থেকেও কানেকশন নিতে পারেন, নিয়ে আপনার মতো করে একটা নেটওয়ার্ক সাজাইছেন, সেটাও আপনার জন্য কি হচ্ছে কোর রাউটার। তো যে রাউটারে আপনি ইন্টারনেট ঢুকাচ্ছেন সেটা হচ্ছে আপনার কোর রাউটার। তো আমি দেখেন এখানে আমাদের এটা কি একটা ক্লাউড আছে, ক্লাউড নেটওয়ার্ক আছে, তো এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, মানে এটা এখন চিন্তা করেন যে এটা আমার আইএসজি, বুঝছেন, বা আইএসপি। তো যেহেতু আমরা আইএসপি এনভায়রনমেন্ট সাজাইছি, ধরেন এটা আইআইজি, বুঝছেন। তো এখন তাহলে আমরা কাজ করব কোর নেটওয়ার্কে ঢাকার রাউটারে। এখন ঢাকা রাউটারে দেখেন আমরা তো নর্মালি এই যে স্ট্যাবলিশ করছি, সবগুলা হয়েছে, নেটওয়ার্ক অ্যাড করছি, এরিয়া এগুলোর মধ্যে কিছু নেই, শুধু এই যে ইনস্ট্যান্স আছে না, ইনস্ট্যান্সে যাবেন, ইনস্ট্যান্সে যাওয়ার পরে দেখেন রিডিস্ট্রিবিউট ডিফল্ট রাউট একটা অপশন আছে, পাইছেন, দেখতে পাইছেন? আচ্ছা, রিডিস্ট্রিবিউট ডিফল্ট রাউট কি, এটা হচ্ছে যে আমি এখানে যদি দেখাই দেই, এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, অলওয়েজ, তারপরে হচ্ছে এস টাইপ 1, অলওয়েজ এস টাইপ 2, ইফ ইনস্টলেড, তারপরে হচ্ছে ইফ ইনস্টলড এস টাইপ 2, মানে ইফ ইনস্টলড এস টাইপ 1, এস টাইপ 2 আছে। আচ্ছা, এর মধ্যে অলওয়েজ হচ্ছে এস টাইপ 1 কি, আর হচ্ছে অলওয়েজ এস টাইপ 2 কি, এটা একটু বুঝেন। আচ্ছা, অলওয়েজ হচ্ছে এরকম, ধরেন যে আপনি যদি এটা দেখা দেন যে ডিফল্ট আউট দিবে, তাইলে কি হবে, সে কন্টিনিউয়াসলি ডিফল্ট আউট করবে আপনার ল্যানে যে রাউটারগুলো কানেক্ট আছে, মানে যদি আপনি অলওয়েজ এস টাইপ 1 দেখান, তাইলে এই রাউটারগুলোর মধ্যে এটা যেহেতু করতেছে, এই সবগুলারে সে কি করবে, একটা করে ডিফল্ট আউট সবসময় দিতে থাকবে, সবসময়। আচ্ছা, আর যদি আপনি ধরেন যে এখানে দেখান যে ইফ ইনস্টলেড, তাইলে মানে এই দুটো আগে বুঝেন, তার যেহেতু দুটার একই, তারপরে আমি পরে 1-2-তে আসতেছি। তো ইফ ইনস্টলেড হচ্ছে এরকম যে আপনি যখন ডিফল্ট রাউট পাচ্ছেন, এখন দেখেন যে এই রাউটারে কিন্তু আমার একটা ডিফল্ট রাউট আছে, আইপি রাউটসে যাই, দেখেন আমার কিন্তু একটা ডিফল্ট রাউট পাইছে, বুঝছেন। এখন সে ধরেন যে ওএসপিএফ এ কানেক্টেড হোক, সে বিজিপিতে হোক, বা বাই ডিফল্ট রাউট যেভাবে দিক, একটা ডিফল্ট রাউট কিন্তু সে পাইছে। তো হয়ে গেল রাউটিং ওএসপিএফ ইনস্ট্যান্স। আচ্ছা, ইফ ইনস্টল হচ্ছে এরকম যে আপনি যখন মানে ডিফল্ট রাউট পাইছেন, তখনই সে ডিফল্ট রাউট দিবে, তাছাড়া ডিফল্ট রাউট দিবে না, মানে ওটা সব সময় দিতে থাকবে, আর এটা হচ্ছে যখন পাবে তখন দিবে, বুঝছেন। অলওয়েজ এস টাইপ ওটা সব সময় দিতে থাকবে, আর হ্যাঁ। ইনস্টলেট মানে যখন একটা ডিফল্ট পাবে সেই সময় থেকে তখন দিবে। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমরা তাহলে সিলেক্ট করব যে ইফ ইনস্টলেড, এটা বেটার,
কারণ আপনার রাউটিং এর ল্যানের মধ্যে দেখলে বুঝতেছেন যে তাইলে আমার যেমন ডিফল্ট রাউট নাই ওএসপিএফ এ, তাইলে অবশ্যই আমার আপলিঙ্কের বা যেটা কোর রাউটার আছে এটাতে সমস্যা, বুঝছেন? তো এই জন্য আপনি হচ্ছে ইপ ইনস্টলের টাইপ 2 সিলেক্ট করবেন। আচ্ছা এখন একটু সিলেক্ট করি আমি। টাইপ 1 এর আচ্ছা টাইপ 1 2 আসতেছে, একটু দেখেন। এখন দেখেন পিং পাচ্ছে। আমি কিন্তু এই পিসি রে পিং দিয়ে রাখছিলাম কন্টিনিউয়াসলি, এতক্ষণ পর্যন্ত কিন্তু পায় নাই, দেখেন। আচ্ছা এই যে পিং গুলো দেই আমরা, একটা পিং রে কন্টিনিউয়াসলি কিভাবে চালানো যায় এটা কি জানেন? আচ্ছা তারপরে ধরেন যে আপনি ইন্টারফেসের আইপি কিভাবে দেখবেন, ইন্টারফেসের আউট কিভাবে দিবেন, আইপি দিলে মানে উইন্ডোজে আপনি ধরেন এই কনফিগার মোড থেকে ইয়ে দেওয়া যায়, রাউট দেওয়া যায়, ডিফল্ট রাউট টেস্ট আউট বা টেস্ট আউট কিভাবে দিবেন এগুলো তো পারেন নাকি? আচ্ছা আমি এরকম একটা ফাইল দিয়ে দিব না আজকে, যেরকম হচ্ছে আপনার পোর্টের ইনফরমেশন একটা মোটামুটি যেগুলো ইউজ হয় এটা দিচ্ছি, ওরকম একটা উইন্ডোজের কি কি কমান্ড এটা আমি দিয়ে দিব না। আচ্ছা তাহলে এখন দেখেন, এখন সবগুলো রাউটারেই একটা ডিফল্ট রাউট কিন্তু পাইছে। আইপি রাউটসে যান, দেখেন অটোমেটিক্যালি একটা ডিফল্ট রাউট পাইছে। এখন এখন দেখেন এটা সে কি 14.1 দিয়ে পাইছে, এটা আমরা ঢুকলাম কই রাজশাহী রাউটারে। ডিফল্ট পাইছে এর জন্য হলো নেট হচ্ছে। হ্যাঁ আচ্ছা আমরা রাজশাহীতে ঢুকছিলাম, আমরা দেখছি 14.1 দিয়ে পাচ্ছে। এখন কোনো কারণে ধরেন যে আমরা এই এটা ফেলানো যায় না, আমরা ধরেন যে এই কেবল ফেলা দিব, তাহলে একটু দেখেন যে আমার রাউটিং কোন দিক দিয়ে আসে, আমি ডিফল্ট রাউট পাচ্ছি কিনা। ওই দিকে এটা কোনটা কুমিল্লা, এটা হচ্ছে রংপুর রাজশাহী। আচ্ছা আপডেট হবে, একটু সময় দিবে। একটু সময় নেবে, হ্যাঁ এটা আপডেট হয়ে যাবে অটো। আমরা পিসিতে যখন পিং দিয়ে রাখছিলাম, পিং সম্ভবত ড্রপ করার কথা, দেখেন পিং ড্রপ করছে। কারণ আমার কিন্তু এই দিক দিয়ে এই যে এখন আসছে আমার এখানে, আমি এই যেহেতু এই পিসি রে পিং দিয়ে রাখছিলাম, আমার দেখেন এই যে এই সময়টুকু আমার কিন্তু যেহেতু আমি কানেকশন কাটা গেছে, আমার এই রাউটার তখন কি করছে, এই রাউটার কিন্তু যখন এটা কাটা গেছে তখন কিন্তু এই সবগুলোর মধ্যে সেই ইনফরমেশন এই সময়ের মধ্যে পাস করছে দিচ্ছে যে আমার এই কানেকশন কাটা গেছে, আমার এখন ইন্টারনেট নাই, আমরা এখন কোন দিক দিয়ে দিবা, যাতে এখন কিন্তু ও যেহেতু এই দিক দিয়ে কানেক্টেড, এখন কিন্তু ও এই দিক দিয়ে ওর ইন্টারনেট দিচ্ছে। এখন দেখেন আমরা দেখি যে আমার রাউটিং পুরো টেবিল চেঞ্জ হয়ে যাওয়ার কথা, আইপি রাউটস দেখেন এখন দেখেন 16 দিয়ে পাচ্ছে ডিফল্ট রাউট, তারপরে হচ্ছে বাদ বাকি কানেক্টেড নেটওয়ার্ক কয়টা আছে দেখেন, 11 12 13 14 হচ্ছে আনডিসেবল, মানে 14 আমি পাচ্ছি না, 14 15 আনডিসেবল হয়ে আছে, বুঝছেন? পনেরো কোনটা? আচ্ছা পিসের সাথে তো আচ্ছা 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 আরে রিসেবল আনরিসেবল বলতেছি, রিসেবল হয়ে আছে এর কারণ আমি আপনাকে বলি। 14 হচ্ছে যেহেতু আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি বসানো, এই জন্য রিসেবল হয়ে আছে। আপনি নর্মালি এই যে নেটওয়ার্ক এখানে দেখেন, এখানে 14 মানে গেটওয়ে কোথাও এমনিতে নেটওয়ার্ক যেহেতু আমরা পয়েন্ট টু পয়েন্ট বসানো আছে এই জন্য রিসেবল দেখাচ্ছে, বাট দেখেন 14 কিন্তু গেটওয়ে কোথাও পায় নাই, বুঝছেন? আচ্ছা এখন আবার হচ্ছে একটু ইয়ে করেন, আমরা আবার কানেকশন দিয়ে দিই। পাওয়ার কথা দেখেন এখন আবার 14 তে আপডেট হয়ে গেছে কিন্তু
তারপর একটু ডিএসসি আর এখানে ডিএও আসে কেন? কোনটা কোনটা? ওই যে ডিফল্ট রাউটে বা যেগুলোতে 11.0 তে পিসিতে সেগুলো ডিএসসি আর পুরো ডিএও। আচ্ছা, এখানে হচ্ছে যে দাঁড়ান, ডিএও তে কি, ডাইনামিক অ্যাক্টিভ ওতে কি, ওএসপিএফ। এগুলো হচ্ছে আপনার, আমি আপনার বলি, ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড মানে যেটা ডিরেক্ট কানেক্টেড, এগুলা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড যেগুলো, এগুলাতে সি। আর হচ্ছে ডাইনামিক হচ্ছে অ্যাক্টিভ ওএসপিএফ ও। তার মানে যেগুলোতে পিসিতে কানেক্ট আছে ওইগুলো ডিএসসি আপনার, হ্যাঁ পিসিতে না, শুধু আপনার ইন্টারফেসে যেগুলো ডিরেক্ট আইপি বসানো আছে, দেখেন আপনার 16 বসানো আছে, 14 বসানো আছে, 15 বসানো আছে, একটু দেখেন। হ্যাঁ, 16 বসানো আছে, 14 বসানো আছে, 15 বসানো আছে, এই তিনটা বসানো আছে। এই জন্য আপনার হচ্ছে তিনটা আপনার ডিএসি দেখাচ্ছে, মানে ডিরেক্ট হচ্ছে ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড। ডি তে ডাইনামিক। ওইটা বুঝছি। আচ্ছা। মানে ডিরেক্ট আইপি বসানো আছে এই যে এই আপনার এই যে ইন্টারফেস গুলাতে দেখেন, আমরা পয়েন্ট টু পয়েন্ট এই যে আইপি ব্লক, এই ইন্টারফেসে 4 নাম্বার ইন্টারফেসে বসানো ঢাকা রাউটারের, আবার হচ্ছে রাজশাহীর 1 নাম্বার ইন্টারফেসে বসানো, সেম আইপি ব্লক কিন্তু পয়েন্ট টু পয়েন্ট বসানো। এখন এখানে যেটা দেখেন, এখানে কিন্তু আমার পুরো ব্লকই আসছে, কারণ এখানে একটু দেখেন ডেস্টিনেশন অ্যাড্রেস, যেমন আমি বসাইছি আইপি, আর আমি কিন্তু ব্লক ডিক্লেয়ার করে দেই নাই যে আমার কত ব্লক, তো এই পুরো ব্লকই এখানে আসছে। এখন এখানে যেটা দেখাচ্ছে আইপি রাউটস, আচ্ছা এখানে রাউটসে আমি সেদিন তো আপনাদের বলছি যে হচ্ছে এই এখানে দেখে আপনি বুঝতে পারবেন কে কোন রাউট দিয়ে কিভাবে কানেক্টেড। বুঝছেন, আপনার যখন হচ্ছে যেটা ধরেন আমি এখন একটা ম্যানুয়ালি একটা কোনো কিছু অ্যাড করি, ধরেন 16.0 অ্যাড করতেছি, 192.168.16.2 না 1, যাই হোক একটা বসুন। এটা যেহেতু আমি ডিফল্ট আউট দেখা দিছি না, স্ট্যাটিকের ডিসটেন্স দেখেন 1, তো এই জন্য বাদ বাকিগুলো ডিজেবল হয়ে যাবে, ওইটা পাবে। তো ওটাতে এখন দেখেন এখানে হচ্ছে, এখানে কি আছে, এএস হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটিক, মানে স্ট্যাটিক কাজ করতে, মানে স্ট্যাটিক বলতে আপনি যেটা বসাইছেন এটা স্ট্যাটিক। স্ট্যাটিক না, এটা ওইটা কাজ করছে না, ওইটা আগে আর যেটা স্যার হলো ডিফল্ট ওএসপি তাই না? ডিও তো এইটা কি হলো, যেটা এটা হচ্ছে যে কানেক্ট থাকে, হ্যাঁ যে ইথারনেটটা আইএসপির সাথে কানেক্ট থাকে ওইটার ইন্টারনেট থাকে, যেমন আমরা গেম ক্যামেরা গেটওয়ে 192.168 আমি আপনাকে বলি, দেখেন আমি আরেকটু খেয়াল করেন, দেখেন এএস থেকে কি জানেন, এতে অ্যাক্টিভ, এস থেকে স্ট্যাটিক। এটা দেখেন, এটা তখন কি ছিল, ডিএও ছিল না, এখন দেখেন এটা কি হয়েছে, ডিও, মানে হচ্ছে ডাইনামিক ওএসপিএফ। সে কিন্তু এ নাই, মানে সে কানেক্টেড কিন্তু না, যখন কানেক্টেড হবে তখন কিন্তু এ থাকবে, মানে অ্যাক্টিভ। আচ্ছা এটা এখন ফেলা দেই, দেখেন আবার এ হয়ে যাবে, বুঝছেন? আপনি এটা দেখলে বুঝতে পারবেন নরমালি রাউটিং এ যে কোন রাউটিং কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে যাচ্ছে, বা কি কে কিভাবে কানেক্টেড। করতে করতে আস্তে আস্তে তখন এই সাইডে ডিফারেন্স সোর্স 192.168.14.2 কোনটা? 15.1 কি সোর্স কোন সাইডে? আচ্ছা এটা হচ্ছে যে দেখেন, আপনি যেটা আপনার তো বললাম যে কানেক্টেড নেটওয়ার্ক আমরা যেগুলো বসাইছি, আমার প্রি সোর্স মানে কি, যে আমার যে ইন্টারফেসে দেখেন এটা 2 বসানো না, আমার ইন্টারফেসে দেখেন না 2 বসানো আছে, এটা ইন্টারফেসে 1 বসানো আছে, এটা 1 বসানো আছে। ইন্টারফেসে অনুযায়ী যেগুলো আমার বসানো, এগুলো আমার ইন্টারফেসে কোনটা আইপি বসানো আছে, প্রি সোর্স মানে আমার কোন সোর্সের মধ্য দিয়ে আমি এই নেটওয়ার্কে পাচ্ছি, মানে এটা তো আমার একটা টোটাল নেটওয়ার্ক পাইছে, সেটা হচ্ছে বলতেছে কি যে ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড, এবং সেটা আমি তাহলে কোন সোর্স থেকে পাইছি। দেখেন এখানে যেরকম আমরা পাইছি গেটওয়ে দিয়া,
বুঝছেন? এটা যেরকম আমি পাইছি গেটওয়ে দিয়ে, আমার এই গেটওয়ে দিয়ে আমি এই নেটওয়ার্কে পাইছি। এখন এই যে এটা যে আমি বসাইছি, এটা তাহলে আমি কিভাবে পাইছি? এখনো দেখেন, এখানে হচ্ছে প্রি সোর্স, মানে আমার যে ইন্টারফেস দিয়ে আমি এটা পাইছি, ইন্টারফেসের অ্যাড্রেস বসানো আছে, ওই অ্যাড্রেসের থ্রুতে আমি এটা পাইছি। আচ্ছা, তাইলে এখানে মোটামুটি ওএসপিএফ এর মধ্যে এতটুকুই ছিল, বুঝছেন? এখন ওএসপিএফ এর আপনার ধরেন এই মাল্টি যাইলো, এখান থেকেও পিং করলে আপনি গুগলটা পিং পাবেন। জানা পিং করলে পিং পাবেন। আর তখন কিন্তু আমি যদি ওটা এখন ডাউনলোড করে দেই, তাহলে কিন্তু আর পিং পাবেন না। মানে এখন কোনটা এটাতে সব পাবে, সবগুলোতে পাবেন। আপনার কোনো একটা পিসির আইপি বলেন, এখান থেকে ওটা পিং করলে ওটা পাবো। বলেন আপনার পিসির আইপি বলেন। আমার কিছু মানে যে আমার যেটা লেন করে বসানো, হ্যাঁ, এটা পাবো কারণ হচ্ছে আমরা যেহেতু এটা ব্রিজ করা আছে সেম নেটওয়ার্ক, এই জন্য পাবো এটা। আপনি ভাইবেন না যে আবার এখানে বসে আপনি আপনার বাসার পিসিতে পাবেন, কারণ এটা রিমোটলি কাজ এটা করে। রিমোট, হ্যাঁ রিমোটলি না, মানে আমরা যেহেতু নেটওয়ার্ক ব্রিজ করা আছে সেম নেটওয়ার্কের কারণে এটা পাবো। 2.35 ফায়ারআর্ম কি ইনেবল করা আছে না ডিসেবল করা আছে? ফায়ারওয়াল ইনেবল করা আছে। 192.168.2. কত 35? এবার পি আগে দিছে আমার ল্যান কত পুরো নাটক। টাইম ওটাতে ফায়ারআর্ম মনে হয় ডিসেবল করা, ইনেবল করা আছে। ডিসেবল মানে তো ফায়ারওয়াল ইনেবল করতে হবে। ওই যে ইয়েতে সিস্টেম সার্চ থেকে উইন্ডোজ ফায়ারআর্ম লেখেন, দেখেন আসবে। ও আচ্ছা। chunk of error. দেখেন পাচ্ছি না। ফায়ারওয়াল নেটওয়ার্ক এটাই আপনার সাথে কানেক্টেড ব্রিজ করা আছে, এটা আমরা পাচ্ছি। বুঝছেন? হ্যাঁ, আপনারা কিছু বুঝছেন? হ্যাঁ, না বুঝেন, সেটা হচ্ছে এটা তো খুব কঠিন না। আপনারা এই যে যেটা হচ্ছে যে নর্মালি ধরেন যে সাইবার সিকিউরিটি শিখবেন, সাইবার ইথিক্যাল হ্যাকিং শিখতেছেন, সে ধরেন এখন মানে মানুষ আগে যারা ইথিক্যাল হ্যাকিং বা নেটওয়ার্কিং দিয়ে কেন শুরু করে জানেন? কারণ নেটওয়ার্কিং হচ্ছে আপনার একটা পিসি হ্যাক করবেন, সে কীভাবে নেটওয়ার্ক দিয়ে তো কানেক্টেড, তাই তো? তো যত কিছু আছে সব কিছু আগে কিন্তু প্রথম স্টেপ হচ্ছে নেটওয়ার্কিং, তারপরে না ওর উপরে যায় আপনি আদার্স আরও অ্যাপ্লিকেশন খাটাচ্ছেন, সফটওয়্যার সব কিছু। তো এখন হচ্ছে আপনি যদি নেটওয়ার্কিং বুঝেন, ধরেন যে এই যে আপনারা কিন্তু এটা কেউ বুঝতেছেন না যে এপিসির আমি কীভাবে পিং পাচ্ছি, বুঝছেন কেন পাচ্ছি আমি এটাতে? হ্যাঁ, আপনি বুঝছেন সাব্বির হুজুর? স্যার কারণ হচ্ছে যে ল্যানের একই ইয়া না, আমি আপনাকে বলি। আচ্ছা, আপনি বুঝছেন কিনা তাই কোন? স্যার হালকা বলছি। আচ্ছা, ওই আপনার নাম কি? আপনি বুঝেন নাই? আচ্ছা, আপনি বুঝছেন? আচ্ছা, আমি বলি। এখন ধরেন আপনি চিন্তা করেন যে এই যে আমরা যে ম্যানেজমেন্ট ক্লাউড এটা কানেক্ট করছি, এটা কিন্তু কি ম্যানেজমেন্ট ক্লাউড মানে আমার এখানকার ইন্টারনেট। আচ্ছা, এখানকার ইন্টারনেট থেকে ধরেন আমার এখন আইএসপি, এটা কমিউনিকেশন আইটি। তারপরে কি করছে, আমি এখন একটা সার্ভিস প্রোভাইডার, মানে আমি লোকাল সার্ভিস বেচতেছি বা লোকাল ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছি। এখন লোকাল ক্লায়েন্ট যখন সার্ভিস দিচ্ছি, তখন মনে করেন যে আমরা কি করতেছি, নর্মালি এর মধ্যে খাটাইছি কি ওএসপিএফ। আমরা কিন্তু
এই স্ট্যাটিক রাউট করে এগুলো সবগুলোরে কানেক্ট করি নাই বা ডিফল্ট রাউট দিয়ে কানেক্ট করি নাই, আমরা করছি কি ওএসপিএফ। এখন ওএসপিএফ এ কি যে আমার ওএসপিএফ এ একটা ডাইনামিক রাউটিং, তো ডাইনামিক রাউটিং এ হচ্ছে আমার কোর রাউটার মেন, বাদ বাকিগুলা কি কাল আপনারা যেটা পড়ছেন ডিআর বিডিআর, ধরেন এই মুহূর্তে এটা আমার ডিআর, বাদ বাকিগুলা বিডিআর, বুঝছেন? যা কমিউনিকেশন করতেছে সে কিন্তু এই রাউটার থেকেই বাদ বাকি সবাই কমিউনিকেশন করতেছে বা এই রাউটারের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে। এখন ধরেন যে এখানে একটা নতুন নেটওয়ার্ক অ্যাড হচ্ছে, এখানে একটা নতুন নেটওয়ার্ক অ্যাড হবে, নতুন একটা রাউটার অ্যাড হচ্ছে, এই 30 সেকেন্ডের মধ্যে, সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এই ইনফরমেশন এদিক দিয়ে যেদিক দিয়ে হোক এর কাছে দিচ্ছে যে তোমার একটা নতুন নেটওয়ার্ক অ্যাড হয়েছে, এই নেটওয়ার্ক এটা, বুঝছেন? তো এখন যেটা আমরা যেটা এই যে এই পিসি রে পাইলাম, এই পিসি রে এখন যেহেতু আমাদের নেটওয়ার্ক এটা, আপনারা এই যে গত দিনে যেটা পড়ছেন, যেটা ধরেন ওই যে বিজিবি ডট কি জানো সব ইয়ার নাম, ওয়েবসাইটের নাম নাম দিয়ে সার্চ দিলে হবে স্যার, যেমন আমি স্যার প্রথমে বিজেপি টুল দিয়ে লেখা আসার কথা দেখেন এসএন কিভাবে কানেক্টেড, যেখানে হোক ধরুন একটা, আরে না ইয়ে কি আসতেছে না কেন, গ্রাফটা আসতেছে না কেন, দেখেন আমরা নর্মালি একটু দেখেন এদিকে, ওই এদিকে দেখেন, আমরা ধরেন যে এখানে একটা রাউটার আমরা এখন সার্চ করতেছিলাম যে এই রাউটার থেকে আমার হচ্ছে ওয়ার্ল্ড উইথ কীভাবে কানেক্টেড। তো দেখেন এই যে এই রাউটার থেকে আসছে, ধরেন এই রাউটারে একটা কানেকশন আছে আর এই রাউটারে একটা কানেকশন আছে, সে চিন্তা করেন যে এটা আপনার বাংলাদেশের একটা রাউটার, এখান থেকে সে এই যে আপনার সাবমেরিনের সাথে কানেক্টেড, আরেকটা কোনোভাবে ডিরেক্ট সে এটা ধরেন ইন্ডিয়ার সাথে কানেক্টেড, সে বা ধরেন আপনি চিন্তা করেন যে স্টারলিং দিয়ে সে ইন্ডিয়ার সাথে কানেক্টেড। তো এই যে আপনি এখন এখানে যখন কানেক্ট হচ্ছেন, আপনি কিন্তু এখানকার প্রত্যেকটা আইপিরে পয়েন্ট টু পয়েন্ট পিং পাবেন, প্রত্যেকটা এখানে যেহেতু পাবলিক আইপি, তো প্রত্যেকটা আইপিরে আপনি এখান থেকে এই নেটওয়ার্ক থেকে আপনার তখন কি হচ্ছে সেম নেটওয়ার্ক। যদি প্রাইভেট আইপি বসানো থাকে, প্রাইভেট আইপি যদি অ্যাডভাইস করা থাকে এইদিকে, তখন আপনি কি হবে আবার প্রাইভেট আইপিও এই নেটওয়ার্ক থেকে পাবেন। যদি আপনারা যেটা বিজিপিতে করা যায়, অ্যাডভাইস করা যায় যে আপনি একটা নেটওয়ার্কে অ্যাডভাইস করতেছেন প্রাইভেট নেটওয়ার্কেই, বাট আপনার দেখাই দিচ্ছেন যে এটা এই নেটওয়ার্ক শুধু পাবে। ধরেন আপনি এখান থেকে বলে দিচ্ছেন যে আমার কাছে একটা লোকাল আইপি আছে, এটা এইএস পাবে, তখন সে এইএসটাই শুধু ওটা হচ্ছে ব্রডকাস্ট করবে, বুঝছেন? মানে আপনি এইএস থেকে এইএস এর মধ্যে যে প্রাইভেট আইপি গুলো আছে তখন ওটাও আপনি পাবেন। তো এখন এখানে যেটা হয়েছে আমাদের টপোলজিতে যেটা হয়েছে, তো যেহেতু আমাদের মাদার রাউটার এটা, মাদার রাউটার ব্রিজ মোডে কানেক্টেড কার সাথে, আমার এই এখানকার নেটওয়ার্কের সাথে, তো এখন তাইলে তারা কানেক্টেড আমার মাদার রাউটারের সাথে, আমি এই রাউটার থেকে এই এখানে যতগুলা পিসি বা যা আছে সবগুলারে এই জন্য আমি অ্যাক্সেস করতে পারবো, বুঝছেন? 26 এখন বুঝছেন? এখানে যদি আমরা বিট সংখ্যা কমাই দিতাম, বিট সংখ্যা যদি কমাই দিতাম, আমি 24 ইউজ করছি, যদি ওটা আমরা কমাই দিতাম, হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই, হ্যাঁ অবশ্যই। আমি আপনারা বলি আমাদের তো এই যে 24 এর যে ব্লক বসাইছি আমরা, প্রত্যেকটা ব্লকই তো আমাদের 24 ব্লক, তো এর মধ্যে কিন্তু 254টা আইপি আছে, তাই না? আমরা 254 একটা ব্লকেরই আমরা যদি ভিএলএসএম করে ছোট 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 বানায় সবগুলো নেটওয়ার্ক সাজাতে পারতাম, কিন্তু যেটা হইলো যে আমরা যদি ওইভাবে সাজাই তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে, সাজানো যাবে, এখনো সাজানো যাবে, তখন হবে কি যেহেতু আমি যেমন ক্লাস 30তে ভাঙবো, তো
তখন দেখা যাবে যে ছোট হয়ে যাবে, শুধু 2টা করে আইপি পাবেন তখন আপনার। তখন কি আমি পয়েন্ট টু পয়েন্ট 2টা আইপি বসালেই কিন্তু আমার পয়েন্ট টু পয়েন্ট যদি আপনি আপ করতে পারেন, কারণ এই যে ব্লগের বাদ বাকি 254 মধ্যে আমি কিন্তু 2টা আইপি শুধু বসাইছি, বাদ বাকি আইপি গুলো কি আছে, ফ্রি আছে, কিন্তু ফ্রি না। তো এটা যদি আমি /30 দিয়ে করি তাহলে শুধু পয়েন্ট টু পয়েন্ট বসাইলাম, বাদ বাকি গুলোর তো আমার দরকার নেই। শুধু পয়েন্ট টু পয়েন্ট পাইলেই তো আমি এর মধ্যে দিয়ে না পয়েন্ট টু পয়েন্টের উপরে দিয়ে না রাউটিং খাটাবো। যেরকম আমি এখান থেকে ইন্টারনেট পাস করতেছি, আমার কি এগুলা আইপি ইউজ হচ্ছে? এগুলা আইপি কিন্তু ইউজ হচ্ছে, এটা তো শুধু পয়েন্ট টু পয়েন্ট করছি, বুঝছেন? আমি তো নর্মালি এর মধ্যে এখন যা করব, ধরেন যে এগুলা সবগুলা ওটা পাবে। এখন আমি এখানে ইন্টারনেট দিছি, এরা পাচ্ছে। আমি যদি এটা ইন্টারনেট না দেই, এরা পাবে না। আমি যদি এখান থেকে ধরেন ডাটা দিচ্ছি, ব্যাংকের কোন একটা সার্ভিস দিচ্ছি, ধরেন এনপিএসবি বা যেটা ভিসা কার্ডের সার্ভিস দিচ্ছি, এই রাউটারে বলে দিচ্ছি তুমি শুধু ভিসা কার্ডের সার্ভিস দিবে এদের, এরা শুধু ভিসার সার্ভিস পাবে, বাদ বাকি পাবে না। আমি এই রাউটারে যা ফিল্টার করবো এগুলো সবগুলো তাই প্রত্যেকটা আইএসপি এটাই করে। কোর রাউটার গুলারে শুধু মনে করেন যে চেঞ্জ করে, আর বাদ বাকি রাউটার গুলো শুধু এগুলা শুধু এখান থেকে ধরেন আমি 50টা ক্লায়েন্ট এর সাথে কানেক্ট করে দিলাম, এর সাথে 50টা করলাম, এর সাথে 50টা করলাম, বাদ বাকি মেইন কাজ আমি এই আমার কোর রাউটারে করতেছি। বাদ বাকি ভুয়া না, না না মেন রাউটার শোন না। এখানে ধরেন যে আপনি এখানে একটা মাইক্রোটিকেট সিসিআর বসাইলেন, সাপোজ এখানে আপনি আরবির এই যে ছোট বসাইছেন, এখন কি তাইলে কি হবে, আপনার এখানে 500 রাউট আছে, এই সবগুলা রাউটিং কি সে এর সাথে শেয়ার করতেছে না? তাহলে এই 500 রাউটিং লেয়ার ক্যাপাসিটি আছে, এরও যদি আমি সেম রাউটার না দিই, সেম মডেল না দিই বা সেম ক্যাপাসিটি না দিই, তাহলে কি ওই লোড নিতে পারবে? তো নর্মালি হচ্ছে রাউটার গুলা দেখতে আপনার এখানে যদি সিসিআর লাগান, এখানে সিসিআরই লাগানো লাগবে, বা এখানে সিসকো ধরেন আপনি 9000 সিরিজের একটা রাউটার লাগাইছেন, এখানে 9000 সিরিজের রাউটারই লাগানো লাগবে। বা যারা এখানে যদি আপনার একবারে কম নেটওয়ার্ক থাকে তখন একটা আলাদা ইস্যু, তখন আপনার ছোট লাগাইলে লাগাতে পারবেন। যখন আপনার দেখতেছেন মোটামুটি লোড সেম, তখন লোড ক্যালকুলেশন করে আপনার রাউটারগুলা সিলেক্ট করতে হবে। যেটা আমি আর আগের প্রথম দিনের ক্লাসে পড়ছিলাম, যে আমরা কি জানি মাইক্রোটিকের নর্মালি হচ্ছে কয়েকটা আছে, হচ্ছে একটা আছে আরবি, মানে প্রফেশনাল একবারে মিড থেকে মোটামুটি হাই লেভেলের মধ্যে আরবি সিরিজ আছে। তারপরে হচ্ছে আপনার আছে সিসিআর। সিসিআর হচ্ছে হাই এন্ডের ডিভাইস, বুঝছেন, মাইক্রোটিকের। এখন আরবির এর মধ্যে আবার বেশ কিছু ছোট ছোট রাউটার আছে যেগুলা একবারে ছোট কিছু ছোট ছোট অফিসগুলোর জন্য। আর আরবির যেরকম হয়েছে আপনার ওটা 10 বা 2011 মনে হয় না 3011, এটা মোটামুটি একটা হচ্ছে 500 MB ব্যান্ডউইথের জন্য। তারপরে ধরেন যে আরবির 1100 সিরিজ আছে, যদি আপনার ওটাতে 1 GB ব্যান্ডউইথ হয়, ওটাতে চালাতে পারবেন। যখন দেখছেন 1 GB তে নর্মালি ইয়ে করা যায় না, বুঝছেন, তারপরে ওটা সিপিইউ অনেক হাই হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আপনার সিসিআর গুলো হচ্ছে আপনার বড় নেটওয়ার্ক গুলোর জন্য সিসিআর। এখন আপনি বিজিবি করেন, ওএসপিএফ করেন, যেটাই করেন, আপনার কোর নেটওয়ার্কে হচ্ছে মেন কাজ। কোর নেটওয়ার্কে যেটা করবেন, বাদ বাকি তো এর সাথে এগুলা তো রাউটিং শেয়ার করতেছে, ডাইনামিক রাউটিং। এজন্য স্যার বাসায় অনেক সময় ওয়াইফাইতে সমস্যা হয়, ওরা ফোন দিলে বলে ঢাকায় কাজ করতেছে, মানে ওরা শুধু ওই ক্লায়েন্ট সেবাগুলো দিতে পারে, তাছাড়া বাদ বাকি সব করে মেন রাউটার, মানে কোর রাউটার ঢাকাতে। এখন ধরেন যে এই যে যারা ম্যাক সার্ভিস দিচ্ছে, ম্যাক সম্পর্কে আপনাদের ধারণা আছে? ম্যাক সার্ভিস, ম্যাক অ্যাড্রেস না, ধরেন যে এখন আমি একটু পজ করি, হ্যাঁ, বর্ডার গেটওয়ে প্রোটোকল, এটি হলো মনে করেন যে এক্সট্রা, এটা হচ্ছে ইবিজিপি। বিজিপি নরমালি হচ্ছে ইবিজিপি, আর একটা হচ্ছে আইবিজিপি, বুঝছেন। এরকম দুইটা ট্রাম আছে। আর হচ্ছে মনে করেন যে আমরা ওটা আস্তে আস্তে নিচে যাই, পড়বো নি। তো বিজিপি হচ্ছে নরমালি কি, যে বড় নেটওয়ার্কের মধ্যে হচ্ছে কাজ করে, যেটা আমরা দেখলাম যে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত নেটওয়ার্ক আছে সবগুলা বিজিপি দিয়ে করা। আচ্ছা, এরা হচ্ছে একটা এএস এর মাধ্যমে, বা এএস একটা সিঙ্গেল এএস বা মাল্টি এএস যাই হোক এএস এর বিনিময়ে তারা কি করে, ডাটা কমিউনিকেশন করে।
তো এএসটা কি হচ্ছে অটোনমাস সিস্টেম, বুঝছেন? তো এএস আমরা দেখব, এটা আপনারা মডিউল আমি দিয়ে দিবনি, আপনারা এটা একটু পড়েন। যেটা বললাম যে হচ্ছে আমরা বিজিপি দুই প্রকারের, সেটা তো জানি, ইবিজিপি আইবিজিপি। দুটা হচ্ছে যখন আপনার সেম একটা এএস নিয়ে কাজ করে, বুঝছেন? আমরা যেরকম দেখলাম যে সিঙ্গেল এরিয়া মাল্টি এরিয়া, তো যখন সেম এএস নিয়ে কাজ করে সেটা হচ্ছে ইবিজিপি, আর যখন সেম মাল্টি এএস নিয়ে কাজ করবে ওটা হচ্ছে যে আইবিজিপি। এইটুকু মনে রাখেন আপাতত, তাইলে হবে। এখানে আরো কিছু আছে, যেটা হচ্ছে বিজিপি রাউটিং কিভাবে কাজ করে, যেটা বললাম যে বিজিপি হচ্ছে যে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল। আমরা ওএসপিএফ কি পড়ছি? ওএসপিএফ হচ্ছে কস্ট ক্যালকুলেশন করে হচ্ছে শর্ট যেটা পাথ আছে ওটা সিলেক্ট করে তারপরে সে রাউটিং করে। আর বিজিপি হচ্ছে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল, যা হচ্ছে রাউটারদের মধ্যে কোন পথ দিয়ে কোন নেটওয়ার্কে পৌঁছানো যাবে সেই তথ্য বিনিময় করে, বুঝছেন? হ্যাঁ, যে একটা রাউটার মানে আপনি একটা রাউটারের মধ্যে অটোমেটিকলি ধরেন আপনি একটা ওএস থেকে আরেকটা ওএস পর্যন্ত চাচ্ছেন একটা বড় মাল্টিপল নেটওয়ার্কের মধ্যে, মানে ধরেন যে অনেক বড় একটা নেটওয়ার্ক, এর মধ্যে আপনি একটা এএস এর সাথে আছেন কানেক্টেড, আরেকটা এএস এর ইনফরমেশন চাচ্ছেন। তখন সে কি করতেছে যে এর মধ্যে সে একটা পাথ ওর মধ্যে সে সিলেক্ট করে ফেলতেছে যে ওই এস পর্যন্ত যাইতে আমার এই পাথ দিয়ে আমি খুব তাড়াতাড়ি যেতে পারবো বা খুব শর্টে চলে যেতে পারবো। মানে আপনার একটা ধরেন চিন্তা করেন যে আপনি বাংলাদেশ ঢাকায় আছেন, ঢাকা থেকে আপনি এখন কুমিল্লা যাবেন, ঢাকা উত্তরা আছেন। এখন বিজিপি আপনার যখন আপনি বিজিপি আছেন বিজিপি দিয়ে যাচ্ছেন, যখন চিন্তা করেন এখন বিজিপি এর মধ্যে খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে ক্যালকুলেশন করে ফেলতেছে গুগল ম্যাপের মতো, যে আপনার কোন কোন রুটে এখন ট্রাফিক আছে, ওই রুট দিয়ে যাওয়া যাবে না, এই রুট দিয়ে যাইলে আপনার তাড়াতাড়ি কুমিল্লা চলে যেতে পারবেন। তো আপনার হচ্ছে এই বিজিপি রাউটিংটা ঠিক এরকমই, অটোমেটিকলি সে আপনার হচ্ছে একটা রাউট পাথ সে সিলেক্ট করে ফেলে এবং সে পাথ দিয়ে সে কি করে কমিউনিকেশন করে। আচ্ছা, তারপরে কি কইছে, এটি মূলত অটোনমাস সিস্টেম এএস এর মধ্যে আচ্ছা এএস এর মাধ্যমে যোগাযোগ করে, এটা তো পড়ছি। প্রতিটা রাউটার বিজিবি টেবিল রাউটিং টেবিল তৈরি করে, সেখানে সম্ভাব্য গন্তব্য নেটওয়ার্ক ও সেই পথে পৌঁছানো প্রত্যেকটা এএস পাথ সংরক্ষণ করে থাকে, বুঝছেন? মানে প্রত্যেকটা রাউটারের বিজিবি টেবিলে হচ্ছে যখন সে বিজিবি টেবিল তৈরি করতেছে, মানে নেইবারশিপ যেমন স্ট্যাবলিশ করতেছে, আমরা দেখলাম যে কালকে ওএসপি দেখছি যে আপনার যখন তার পয়েন্ট টু পয়েন্ট নেইবারশিপ স্ট্যাবলিশ হয় তখন কি হয়, এই রাউটারের তথ্য সে ওই রাউটারের কাছে ফরওয়ার্ড করে। তো রাউটারের তথ্য ফরওয়ার্ড করা বলে যে আমরা যে নেটওয়ার্কগুলো পাচ্ছি ওটাই কিন্তু রাউটারের ইনফরমেশনগুলো ফরওয়ার্ড করা। আমরা এর মধ্যে নর্মালি শুধু নেটওয়ার্কগুলোই দেখতে পাই, কিন্তু ইন্টারনালি ভিতরে আরও ক্যালকুলেশন আছে। যেহেতু আমরা শুধু আইপি দিয়ে কমিউনিকেশন করতেছি, এই জন্য আমরা কি পাই, আইপিগুলোই শুধু দেখতে পাই, বুঝছেন? আচ্ছা, এখন হচ্ছে যে সে কি করে, রাউটিং টেবিল তৈরি করে যেখানে সম্ভাব্য গন্তব্য নেটওয়ার্ক ও সেই হচ্ছে পাথ পর্যন্ত পৌঁছানোর হচ্ছে রাস্তা তৈরি করে। মানে আমরা এতক্ষণ যেটা পড়লাম নর্মালি এটা এখানে এটাই বলছে। আচ্ছা, এখানে আরো কিছু আছে, এগুলা আপনি পড়ে নিন, বুঝছেন? আমি এগুলা নিয়ে আর না আলোচনা করি, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। তারপরে বিজিপির বৈশিষ্ট্য, এর সুবিধা অসুবিধা এগুলো মোটামুটি আছে এখানে শর্টকাটে, এটা আপনারা দেখে নিন। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা এটা এখন আপাতত ক্লোজ করি, আমরা নতুন ল্যাবে ঢুকি। আমরা শুধু আজকে পয়েন্ট টু পয়েন্ট আইপি বসানো আর একটা নেটওয়ার্ক স্ট্যাবলিশ করার দিকে আপাতত আজকের মতো শেষ। This case is closed. This case is closed, no?
ওরা তো ইয়ে অফ করে নাই তো, শুধু তো ল্যাব ক্লোজ করছে, ওই জন্য ওগুলো আসতেছে। আমার তো রাউটারগুলো অফ করি নাই, শুধু ল্যাব ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে একটু দেখেন, আমরা হচ্ছে এখানে নর্মালি দুইটা রাউটার বসাইছি, একটা ধরুন চিন্তা করেন উত্তরা, একটা গাজীপুর, বুঝছেন? এখন আমরা এর মধ্যে হচ্ছে ধরেন যে ইবিজিবি বা আইবিজিবি দুটোই করতে পারি। আমরা হচ্ছে চেক করে একটু দেখবো, আপাতত একটা করবো বা পয়েন্ট টু পয়েন্ট বসায় শুধু ইবিজিবি নেইবারশিপ কেমনে এস্টাবলিশ করে এটা দেখবো। এখন হচ্ছে কালকে না আমি আরো মেলা কিছু লিখলাম, ওগুলো গেল কালকে। অল্প অল্প একটু তুই করিস নাই বিজিবি সিস্টেম করিস নাই এখন মানে কাজ করেছেন রেকর্ড আছে পরে কাজ করিস। কি করবো বলেন? স্যার আজকে ভালো লাগছে আমার একটা করে দেন। এই তোর দাদা আমি করে দেব না, কি দেখিয়েছিস তুই কই? হবে না, আমি সেদিন বললাম যে আচ্ছা বাদ দেন, তাহলে আজকে বাদ দেন, আপনি হচ্ছে নেক্সট